রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদানা সুম্মা আতবা'াহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দার আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর প্রিয় বান্দা বান্দি রমজানের 29 অথবা 30 রোজা রাখলো, তারপরে শাওয়ালের 1 তারিখ ঈদ হবে, শাওয়াল মাসে আরো 6টা রোজা ফরজ না ওয়াজিব নয় সুন্নাত নফল 6টা রোজা রাখবে, ওই আল্লাহর প্রিয় রোজাদার বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা 360 দিন সারা বছর রোজা রাখার সাদান করে। সুবহানাল্লাহ। সারা বছর রোজা রাখার সাদান সুবহানাল্লাহ। কিভাবে সারা বছর রোজা রাখার সাদান পাওয়া যায় ইনশাআল্লাহ বলবো। তার আগে আমি বলছি যে আপনি যে রমজান মাসে রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখবে, এখন আমরা পুরুষ যারা আছি আলহামদুলিল্লাহ আমাদের তো কোনো অসুবিধা নাই, সুস্থ থাকলে তো আমরা আলহামদুলিল্লাহ 30টা রোজা রেখেছি। অনেক অসুস্থ আছেন, আপনারা এখন সুস্থ হওয়ার পরে রোজাগুলা আদায় করবেন। আর মহিলা যারা আছেন, মা বোনদের তো যারা প্রাপ্ত বয়স্ক আছেন, প্রত্যেক মাসে কমপক্ষে 5-6 দিন 5-7 দিন অসুস্থতা ভিতরে যায়, তাহলে এই দিনগুলো আপনারা রোজা রাখতে পারেন নাই। রমজান 29 অথবা 30টার ভিতরে আপনি অসুস্থ অবস্থায় ছিলেন, হয়তো প্রথম দিকে অথবা শেষ দিকে অথবা মধ্য দিকে ছিলেন। এখন যে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি রমজানের রোজা রাখলো তারপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, ওই ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। এখন যে কোন মানুষের যদি রোজা কথা হয় থাকে যে আমি রোজা রাখতে পারি নাই, অথবা মহিলা মা বোন যারা আছেন আপনারা রোজা রাখতে পারেন নাই, এখন আপনার রোজা 5টা হোক অথবা 7টা হোক এগুলা রাখা হয় নাই, এগুলো আপনার জিম্মায় রয়ে গেছে। এখন শাওয়াল মাস, এই শাওয়াল মাসে আপনি রমজানের রোজাগুলো রাখবে না শাওয়ালের সুন্নাত নফল রোজাগুলো রাখবে? বলে না, আপনি প্রথমেই রমজানে যে রোজাগুলো রাখতে পারেন নাই ওই রোজাগুলো কজা আদায় করেন, ওই রোজাগুলো আদায় করার পরে আপনি শাওয়াল মাসের আরো 6টা রোজা রাখবেন, তাহলে আপনি সওয়াব পেয়ে যাবেন। কারণ হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মুবারকের মধ্যে রোজা রাখলো সুন্নাহ আতবা'াহু সিত্তান মিন শাওয়াল, তারপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, ওই ব্যক্তি কানা কাসিয়ামিদ দার সারা বছর যেমন রোজা রাখার সওয়াব পেয়ে। সুবহানাল্লাহ। এখন আপনার যদি রোজা 5টা অথবা 7টা যদি বাকি থাকে, তাহলে তো আপনার রমজানের রোজা হয়তো বাকি, তাহলে বাকিগুলো আপনি আদায় করে প্রথমে আদায় করে আপনি বাকিগুলো প্রথমে আদায় করবেন, তাহলে আপনার রমজানের রোজাগুলো পরিপূর্ণ হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল। 29টা হোক অথবা 30টা হোক, আপনার জয়টা রোজা রাখতে পারলেন না রোজা মাসে, ওইটা আদায় করবেন, পুরুষ অথবা মহিলা। তারপরে সুন্নাত আতবা'াহু সিত্তান মিন শাওয়াল, শাওয়ালের 6টা রোজা রাখে, তাহলে ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে আপনি সারা বছর রোজা রাখা সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। একটা রোজা রাখলে অথবা যে কোনো একটা নেক আমল করলে 10টা নেকি পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক আমল করলো কমপক্ষে সর্বনিম্ন আল্লাহ তাআলা 10টা নেকি দান করবে। সুবহানাল্লাহ একটা নেক আমল, আলহামদুলিল্লাহ নেক আমল, কোরআন তিলাওয়াত নেক আমল, রোজা রাখা নেক আমল, সাদকা বাড়ানো নেক আমল, নামাজ পড়া নেক আমল, সবগুলো নেক আমল। আপনি রোজা রাখলেন, একদিন রোজা রাখলেন 10টা রোজা রাখার সওয়াব, আপনি 10 দিন রাখলেন 100 রোজা রাখা, 100 দিন রোজা রাখার সওয়াব, 20 দিন রাখলেন 200 দিন রোজা রাখার সওয়াব, 30 দিন রাখলেন 300 দিন রোজা রাখার সওয়াব, বছর 360 দিন হয়। এখন আপনি 29 হোক অথবা 30 হোক, যদি 29 হয় তারপরে আল্লাহ তাআলা আপনাকে 300 দিন রোজা রাখার সওয়াব দিবেন, আর যদি 30 হয় তাহলে আলহামদুলিল্লাহ 3 দশে 30 দিন রোজা রাখলেন, আল্লাহ তাআলা আপনাকে 300 দিন রোজা রাখা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বাকি হইল বছরের মধ্যে 60 দিন, আপনি শাওয়াল মাসের 6টা রোজা রাখবেন, আর 6 মাসে 60 দিন রোজা রাখা সওয়াব পেয়ে গেলেন, মানে আপনি সারা বছর রোজা রাখা সওয়াব ধারাবাহিকভাবে রাখা সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করবেন রোজা রাখার জন্য। আর বিশেষ করে এখন তো রমজান মাস নাই, রোজা মাস নাই, যারা
রোজা রাখবেন সাহারির সময়, শেষ সময়টা আপনারা আগে দেখে নেবেন। কারণ অনেকেই রোজা রাখেন ঠিক, কিন্তু যে সময় সাহারির সময় নাই, এই সময় আপনি সাহারি খাইলেন, আর খাওয়ার কারণে আপনি সারাদিন উপাস থাকলেন, কিন্তু রোজা তো হইল না। কারণ ফজরের সময় হওয়ার পরে আপনি সাহারি খাইলেন আর সারাদিন উপাস থাকলেন রোজা নিয়তে, রোজার আশায়, সওয়াবের আশায়, কিন্তু আপনার রোজাও হলো না, খাওয়াও হলো না। এজন্য যারা রোজা রাখবেন আপনারা সাহারির সময়টা আগে ক্যালেন্ডার দেখে বা জেনে যে কোনো ভাবে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যেগুলা বললাম কোরআন হাদিস থেকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস অনুযায়ী বিশেষ করে শ্রাবণ মাসে 6টা রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা বলছি আপনারা 6টা রোজা রাখবেন, 6টা রোজা রাখবেন, হুজুর কোন দিন রোজা রাখবো অথবা কিভাবে রাখবো, তখন ধারাবাহিকভাবে আপনি রোজা রাখতে পারেন। অনেকে প্রশ্ন করে এইগুলা, হুজুর আমরা ধারাবাহিকভাবে 6টা রোজা রাখবো না মাঝে মধ্যে রাখতে পারি? কোনো অসুবিধা নেই, আপনি ধারাবাহিকভাবে 6টা রোজা রাখতে পারেন, আবার মাঝে মধ্যে গ্যাপ দিয়া রোজা রাখতে পারেন। তবে উত্তম হলো আমি বলবো যে প্রত্যেক সোমবারে রোজা রাখবেন, প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখবেন। তাহলে সপ্তাহে তো আপনি 2 দিন পেয়ে গেলেন। সোমবার রোজা রাখা আমার যে সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন সারা জীবন সোমবার রোজা রেখেছেন, বৃহস্পতিবার রোজা রেখেছেন। তাহলে সোমবার রোজা রাখবেন, বৃহস্পতিবার রোজা রাখবেন। আপনি প্রত্যেক এই সপ্তাহ সোমবারে বৃহস্পতিবার রোজা রাখেন, তাহলে তো আপনার এক সপ্তাহ চলে গেছে, আর 3 সপ্তাহ আছে, সওয়াব পেয়ে যাবেন। সোমবারে রোজা রাখার সওয়াব পেলেন, আর বৃহস্পতিবার রোজা রাখার সওয়াব পেয়ে গেলেন, আর সাথে যদি শাওয়াল মাসে 6টা রোজা এই মাসের ভিতরে হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।